আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। বিজনেস করি আমি। আমার একটা ড্রিম ছিল যে আমার একটা একটা স্বপ্নের বাড়ি হবে। তো সেই প্রেক্ষিতে আমি বিটিআই গ্রিন ভ্যালিতে আমি আহ, আমার একটা অ্যাপার্টমেন্ট নিয়েছি। তো অ্যাপার্টমেন্টের শুরুতেই আমার চিন্তা ভাবনা ছিল যে আমি আমার এই সুন্দরভাবে ঘরটাকে সাজাবো। প্রত্যেক মানুষেরই একটা স্বপ্ন থাকে। ইকোএসকেপের সাথে যখন ফার্স্ট মিটিং করি আমরা, তখন আমি আর আমার স্ত্রী যাই ওনাদের অফিসে। ওনারা জানতে চেয়েছেন আমাদের কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা। তো আমাদের আসলে রিকোয়ারমেন্ট ছিল আমাদের লিভিং প্লেসটা এমনভাবে হবে যাতে মানে ইনসাইড একটা গ্রিন ভাইব থাকবে, ন্যাচারাল লুক থাকবে, প্রকৃতির সাথে একটা নান্দনিক সৌন্দর্যে আমাদের আবাসস্থলটা হবে। আমার অ্যাপার্টমেন্ট আসলে এখানে দুইটা ইউনিটকে আমি সিমপ্লেক্স করেছি, দুটা ইউনিটকে মার্জ করেছি। এখানে একটা স্লাইডিং ডোর আমরা করেছি। স্লাইডিং ডোরটা এমনভাবে করেছি যেন একটা কোনো গাছের শাখার মতো করে করা হয়েছে। এটা আমার খুব পছন্দ হয়েছে। ঢুকতেই এটা ড্রয়িং রুম, অতঃপর এখানে আছে এটা একটা ডাইনিং স্পেস। এই ডাইনিং স্পেসে এটা একটা ওয়াল পেন্টিং, খুব সুন্দরভাবে ওনারা ডিজাইনটা ফুটিয়ে তুলেছেন। গ্রিন একটা ভাইব এখানে আছে। কম্বিনেশনটা আমার খুবই পছন্দ হয়েছে, খুব সুন্দর কম্বিনেশন। এটা যে কেউ এসেই এটার খুব কমপ্লিমেন্ট দেয় যে মানে একটা ডিফারেন্ট টাইপের একটা পেন্টিং। এখানে এটা ডিনার ওয়াগন। এটা পুরোটাই আমার ডাইনিং স্পেস। এটা ডিনার ওয়াগন করেছি। এখানে বুফে কাউন্টারের মতো কাউন্টার রেখেছি যাতে কখনো গেস্ট আসলে খাবার সার্ভ করতে যাতে সুবিধা হয়। এটা পুরোটাই একটা ডাইনিং স্পেস ভাবে করেছি আমি। ড্রয়িং আর ডাইনিং এর মাঝখানেই আসলে একটা পার্টিশন দিয়ে স্লাইডিং ডোরটা করেছি। এটা একটা প্রেয়ার রুম, নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য এই রুমটাকে প্রভিশন রেখেছি। এখানে আমাদের কিছু ইসলামিক বুক রাখা আছে। এটা আমার ছেলেদের স্টাডি রুম। এদিকে বুক শেলফগুলো আছে। এটাকে এমনভাবে সাজানো হয়েছে যাতে ওরা যদি চায় যে বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করবে, ওটা মাথায় রেখেই আমরা এই স্টাডি রুমটাকে করেছি। এটা গ্রুপ স্টাডির জন্য খুবই পারফেক্ট একটা প্লেস। কালার কম্বিনেশন এবং যে রিডিং টেবিল সব কিছুরই কালার কম্বিনেশনটা খুবই সুন্দর হয়েছে। এবং তাদের পড়াশোনার জন্য যে ধরনের পরিবেশ চলি, ঠিক ওই পরিবেশটা এখানে আছে। এটা ড্রয়িং রুম আমাদের। এখানে একটা ফাউন্টেন করা আছে। এই প্লেসটা আমার খুব ভালো লাগে এবং আমার রিলেটিভসরা যখন এখানে আসে, বিশেষ করে বাচ্চারা, ওরা খুব এনজয় করে এই ফাউন্টেনটা। আমরা নিজেরাও খুব এনজয় করি। অনেকেই এ ধরনের কমেন্ট করে যে ঝর্ণা দেখতে হলে আর দূরে কোথাও যেতে হবে না, বান্দরবন যেতে হবে না, জাহিদ ভাইয়ের বাসায় চলে আসলে হয়ে যাবে। এখানে একটা এই ওয়ালে অ্যাক্রিলিক ক্যানভাসের উপর অ্যাক্রিলিক একটা পেইন্ট, হ্যান্ড পেইন্টিং, তাও এটাও খুব সুন্দর। এখানেও সবুজের ছোঁয়া আছে, খুবই সুন্দর লাগে আমার। আর এখানে যে মাঝখানে সিলিংয়ে ডিজাইনটা করা হয়েছে, এগুলো মনে হয় ফ্লোটিং লিভ, খুবই সুন্দরভাবে রিফ্লেক্ট করেছে এখানে। এটাও খুব দেখার বিষয়। এইটা একটা টিভি ইউনিট। এটাও একটু ডিফারেন্ট ওয়েতে করা হয়েছে, একটু কার্ভ টাইপের করা হয়েছে। আমার বেসিক্যালি আমার ওয়ালটা একটু বাঁকা ছিল, তো ওয়ালটা যাতে চোখে না পড়ে সেই জন্য ওনারা এমনভাবে টিভি ইউনিটটাকে করেছেন যাতে দেখতে খুবই সুন্দর লাগে। এখানে টিভি ইউনিটের পাশে কিছু সোভেনির রাখার জন্য প্লেস ওনারা করেছেন। এটা আমাদের বেডরুম। এই রুমটাকে আমরা একটু অন্যভাবে সাজিয়েছি। আমাদের হেড সাইডে ওনারা একটা
হ্যান্ড পেইন্টিং এটা করেছেন, হাতের কাজ, এটা খুব সুন্দরভাবে করেছেন, অনেকটা সেঞ্চুরি পাতার মতো দেখতে। আর এদিকে ক্লথ ক্যাবিনেটটা করেছেন, ক্যাবিনেটটা খুব সুন্দরভাবে করেছেন। আমরা চাইছিলাম যে হালকা রং হবে যাতে চোখের শান্তিটা লাগে। আসলে এই রঙগুলো খুবই সুন্দরভাবে ওনারা করেছেন, কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে। এখানে একটা সুইং আছে, আমরা অনেক সময় আমরা এখানে বসে একটু রিল্যাক্স করি, এটাও চমৎকার। এই আইডিয়াটা ইকোস্কেপ থেকেই পেয়েছি। এটা অ্যাকচুয়ালি সবাই এখানে এনজয় করে। এই পাশে ড্রেসিং ইউনিট, এখানে ড্রেসিং ইউনিট করা হয়েছে। আর ড্রেসিং ইউনিটের পাশেই আমার জন্য একটা ছোট্ট একটা ওয়ার্ক স্টেশন করেছি। এখানে বসে আমি আমার অফিসিয়াল কাজ সারি। বাসায় অনেক সময় বাসায় বসেও কাজ করা যায়, খুবই কমফোর্টেবলি আমি কাজগুলো করতে পারি। এখানে আমার অফিসের কিছু ফাইল রাখার জন্য একটা ছোট্ট ক্যাবিনেট করা আছে। এটা আমাদের কিচেন রুম, এখানেও কাউন্টার করা আছে। এখানে কিচেন ক্যাবিনেট আছে। এখানে ডিশ ওয়াশিং এর জন্য সিঙ্ক আছে। এটা আমার ছেলের বেডরুম। এখানে একটা রিডিং টেবিল দেয়া আছে, বুক শেলফ আছে এদিকে। আর এখানে ক্যাবিনেট করা আছে, ড্রেসিং টেবিল প্লাস ক্যাবিনেট। ইকোস্কেপকে খুবই কমপ্লিমেন্ট দিতে চাই। ওনাদের যে ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করে এখানে বিশেষ করে আমাদের এই লিভিং রুমটাকে সাজিয়েছেন, আমি আসলে খুবই ইমপ্রেসড। এবং শুধু আমি না, আমার বাচ্চারা এনজয় করে, আমার যারা রিলেটিভসরা আসেন ওনারা সবাই এনজয় করে। লিভিং রুমে বসলেই একটা শান্তির ছোঁয়া পাওয়া যায়। আর চারিদিকে খোলামেলা থাকাতে এখানে কিন্তু মানে ডে লাইট আর হচ্ছে বাতাসের কোনো কমতি নেই। আমি ওভারঅল ইকোস্কেপের যে যতগুলো কাজ আমার অ্যাপার্টমেন্টে করেছে, আমি সব কিছুতেই আসলে হ্যাপি, মোর দ্যান হ্যাপি। আমার এক্সপেকটেশন যেটা ছিল, ওনারা আমাকে 3Dতে যেটা দেখিয়েছেন, রিয়েল লাইফে আমি আসলে দেখলাম যে যখন কাজগুলো কমপ্লিট হয়েছে, আসলেই অসাধারণ। এক কথায় বলতে গেলে সব কাজেই আসলে অসাধারণ, খুবই চমৎকারভাবে তারা কাজগুলো করেছে। আমি ইকোস্কেপের সফলতা কামনা করি এবং আমি সবাইকে রিকমেন্ড করব যে যদি ইকোস্কেপের সহায়তা নেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন। তবে এখানে একটা বিশেষভাবে কথা বলতে হয়, সেটা হচ্ছে যে আসলে ইন্টেরিয়র তো অনেকেই আমরা করি, এখানে যে আসলে যেটা করতে হবে মেইনলি সেটা হচ্ছে সময় একটা বিষয়। আমরা যেমন আমাদের কাজগুলো আমরা প্রায় 1.5 বছর ধরেই আমরা কিন্তু ইকোস্কেপের সাথে বিভিন্ন সময়ে যোগাযোগ করেছি, মিটিং করেছি, আমাদের সাইট ভিজিট করেছে, আমরাও ওনাদের অফিসে গিয়েছি, প্রচুর সময় দিয়েছি, যার দরুন ওনাদের ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করতে পেরেছেন এবং আমি কাজের ফ্রিডম দিয়েছি। আমি হচ্ছে আপনারা আমাদেরকে সাজেস্ট করবেন, আমাদের হয়তো কোনো একটা কিছু ভুল হতে পারে, কালার কম্বিনেশন বা অন্য কোনো কিছু বিষয়ে, যেটা পছন্দ হবে না আমাদেরকে জানাবেন, আমরা আবার এটাকে রিভিউ করব আপনাদের সহায়তার মাধ্যমে। তো ওনারাও আসলে অনেক আন্তরিক ছিলেন, আমরাও অনেক সহযোগিতা পেয়েছি। যতবার ডেকেছি ততবারই ওনারা আসছেন, আমরাও গিয়েছি। সবকিছু মিলাই যেহেতু আমার 1.5 বছর ধরে, আমার যখন এখানে কাজ শুরু হয়, আমার বেসিক্যালি সিভিল ওয়ার্কস যখন প্রায় শেষের দিকে, তখন থেকে ওনারা আমাদের সাইট ভিজিট করে বিভিন্ন কর্নারগুলো দেখেছেন, বিভিন্ন স্পেসগুলো দেখেছেন, যাতে করে প্রত্যেকটা ইঞ্চি সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারে। সেই জন্যে আসলে ওনারা অনেক এফোর্ট দিয়েছেন। আমি হ্যাপি আসলে ওনাদের কাজে।